হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা হোন্ডা গ্যারেজিয়া গাড়িতে আমাদের কি হয়েছে, আমাদের কিন্তু গিয়ার বক্সের গিয়ার অয়েল লিক করতেছে। তো আমরা কি হয় অনেক সময় কনফিউজ হয়ে যাই কোন দিকে লিক করছে, কিভাবে করছে আমরা কিন্তু বুঝতে পারি না। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিয়ার অয়েল লিক করতেছে। তো গিয়ার অয়েল লিক করতেছে, আমাদের মনে হচ্ছে কি যে এখানে গ্যাসকেট কাটছে, গ্যাসকেট কাটার কারণেই কিন্তু অয়েল লিক করছে, কিন্তু সেটা না। আমরা দেখবো এইদিকে ক্লাচ সাইড অয়েল সিল, তো ক্লাচ সাইড অয়েল সিলও কিন্তু আমাদের অয়েল লিক করছে না। তো আমরা যাব এখন হুইল সাইড। তো হুইল সাইডেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানেও কিন্তু কোনো রকম লিক করছে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভ অ্যাক্সেলের যে অয়েল সিল আছে ভিতরে, সেটাই কিন্তু অয়েল লিক করছে। তো যে অয়েল লিক করাটা দেখলেন আপনারা, এটা কিন্তু আমাদের ড্রাইভ অ্যাক্সেলের অয়েল সিল কাটার জন্যই কিন্তু এটা অয়েল লিক করছে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ড্রাইভ অ্যাক্সেলের যদি আমাদের অয়েল সিল কেটে থাকে, তো ড্রাইভ অ্যাক্সেলের ব্রেক শুর এই দিকেই কিন্তু অয়েল লিক হওয়ার কথা, কেন ওই দিকে হলো? তো এটা হলো কারণটা হলো, এইদিকে যদি অয়েল লিক করে তাহলে কি হবে, আমাদের ব্রেক শু যাওয়ার পরে কিন্তু আমাদের ব্রেক স্লিপ হয়ে যাবে, তো ব্রেক শু ড্যামেজ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদের কি করছে কোম্পানি, আমাদের যে অয়েল সিল যদি কেটে যায় তাহলে কিন্তু আলাদা একটি হোল তৈরি করছে, তাহলে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু অয়েল বাইর হয়ে যাবে। আমাদের ব্রেক শুর এদিকে কিন্তু অয়েল আসার চান্স থাকবে না। কারণটা হলো অয়েল ব্রেক শুর এদিকে যদি আমাদের অয়েল আসে কিন্তু আমাদের ব্রেকের সমস্যা হয়ে যেতে হবে, ব্রেক স্লিপ হয়ে যাবে, ব্রেক শু ড্যামেজ হয়ে যাবে। এই কারণেই কিন্তু কোম্পানি এই ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো আপনাকে এখন আমরা খুলবো, খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো অয়েল সিল ওঠানোর পরে আপনারা দেখতে পারবেন, এটি রিমুভ করার পরে এই যে আমাদের এখানে কিন্তু একটা হোল্ড দেওয়া আছে। তো আমাদের যদি অয়েল সিল খারাপ হয়ে যায়, এই হোল্ড হয়ে কিন্তু আমাদের অয়েল এদিকে পাস হয়ে কিন্তু আমাদের এদিকে নিচের দিকে বাইর হয়ে যাবে। ওদিকে বেয়ারিংয়ের ওদিকে যদি যায় আমাদের কি হবে, ব্রেক শু ড্যামেজ হতে পারে, ব্রেক শুর মধ্যে অয়েল গেলে ব্রেক স্লিপ হয়ে যাবে, ব্রেক হবে না। তার জন্যই কিন্তু এই হোল্ডটা দেওয়া থাকে। তো আপনাদের যদি গিয়ার বক্সের এভাবে অয়েল লিক করে থাকে, তো অয়েল সিলকে অবশ্যই চেঞ্জ করবেন। তো নতুন অয়েল সিল, এটা কিন্তু অবশ্যই জেনুইন অয়েল সিল ব্যবহার করবেন। কারণ জেনুইন অয়েল সিল ব্যবহার না করলে কি হবে, আপনারা যদি 2 দিন পরে, 3 দিন, 1 সপ্তাহ পরে কিন্তু লিক হয়ে যায়, আপনাদের আবার কিন্তু গিয়ার বক্স খুলতে হবে। গিয়ার বক্স খুলতে গেলে গ্যাসকেট লাগবে, গিয়ার অয়েল লাগবে, তো আমাদের মেনটেন কিন্তু বেশি হয়ে যাবে। এর জন্য আপনারা কি করবেন, জেনুইন অয়েল সিল অবশ্যই ব্যবহার করবেন। তো আমাদের কিন্তু অয়েল সিল বসাই নিছি, এখন কিন্তু আমরা গিয়ার বক্স সেট করব। তো গিয়ার হুইল সেট করার সময় আপনারা কি করবেন, প্রথমত কাউন্টার শ্যাফটটাকে সেট করে নেবেন। কাউন্টার শ্যাফট কিন্তু আমি সেট করে নিয়েছি। এরপরে কি করবেন, আপনারা ড্রাইভ অ্যাক্সেল সেট করবেন। ড্রাইভ অ্যাক্সেলের মধ্যেই কিন্তু প্রিমিয়াম দেওয়ানো থাকে। তো আমি ড্রাইভ অ্যাক্সেল আমি সেট করে নিতেছি। সেট করার পরে আপনারা এইভাবে ঘুরিয়ে দেখবেন। আর একটা জিনিস মনে রাখবে যে আমাদের যে কোন দিকে আমরা সেট করব সেই জিনিসটা কিন্তু ফলো করব। যে আমাদের এই যে 24 দেখতেছেন, 24G, তো আমরা কিন্তু এদিকেই সেট করব। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু উপর দিক করে কিন্তু আপনারা সেট করবেন। তো গিয়ার হুইল কিন্তু আমাদের সেটিং হয়ে গেছে। সেটিং হওয়ার পরে আপনারা কি করবেন, একটু ঘুরে এভাবে দেখে নেবেন যে আমাদের সেটিং সঠিক হলো কি না। হওয়ার পরে এখন আপনারা এটা কিন্তু কভার লাগাতে পারেন। তো আপনারা দেখতে পারলেন আমরা কি করে গিয়ার বক্স সেট করি, এবং গিয়ার বক্সের যদি আপনারা লিক করে তো কি করে অয়েল সিল চেঞ্জ করে দেখতে পারলেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকে পেজটাকে ফলো করে সাথে থাকবেন। যারা ভিডিওটা আমার ইউটিউবে দেখছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।